প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি আমার জন্মভূমি হারবাং গ্রামের পশ্চিম পহরচাঁদা বড়ুয়াপাড়ায়। মূলত এই জায়গায় আমার শৈশব রচনা হয়েছিল, আমার কৈশোর রচনা হয়েছিল, অনেকটাই বলতে গেলে আমার যৌবনও এই জায়গায় রচনা হয়েছে। এই জায়গার মধ্যে আমার অনেকগুলো স্মৃতি বিজড়িত। এই জায়গাটা, যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, এইদিকে হচ্ছে আমার বাড়ি। বর্তমানে যে স্টেশনটা, রেলওয়ে স্টেশনটা করা হয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হারবাং রেলওয়ে স্টেশন। এটা অনেক একটা বড় রেলওয়ে স্টেশন। এই জায়গার মধ্যে, এই জায়গাটা ছিল মূলত আমার মামার বাড়ি। এখানে যে জায়গাটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমার মামার বাড়ি, যেটা আমার নানার বাড়ি। তো এখানে আমার অনেক স্মৃতি বিজড়িত। এখানে ছোটোকালে খেলাধুলা করতাম। এই রাস্তা দিয়ে আমি স্কুলে যেতাম। এই যে আপনারা রাস্তাটা দেখতেই পাচ্ছেন, ওইদিকে দেখাও। এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন হেঁটে হেঁটে স্কুলে যেতাম। তখন এই রাস্তাটি ছিল একদম কাঁচা। পরবর্তী সময়ে এই রাস্তাটি ব্রিক করা হয়, ইটের তৈরি করা হয়। যদিও এখনও পর্যন্ত এই রাস্তাটির অবস্থা খুবই খারাপ। এখানের এই এলাকার মানুষ, এখানে হাজার হাজার মানুষ বসবাস করে। এই আপনি যে জায়গাটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বাইয়াকাটা। এখানে শত শত হাজার হাজার মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সব ধর্মের মানুষ এখানে বসবাস করে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে শত শত হাজার হাজার মানুষ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের এই রাস্তাঘাটগুলো খুবই খারাপ, যেখানে টমটম, রিক্সা বা গাড়ি চলার মতো অবস্থা নেই। এখানে যখন রুগীরা অসুস্থ হয়, তখন হসপিটালে যাওয়ার মতো ওইরকম রাস্তা নেই, যার কারণে মানুষের অনেক ভোগান্তি, অনেক কষ্ট এই গ্রামের মানুষের। আমি সরকারের কাছে দাবি জানাবো, যারা এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, আপনাদেরকে আমি দাবি জানাবো, দ্রুত, অতি দ্রুত এই যে রেলওয়ে কর্তৃপক্ষ বা আপনারা সরকারের পক্ষ থেকে অতি দ্রুত যেন আমাদের রাস্তাটি পাকা করা হয়, এই জোর দাবি আমি জানাচ্ছি। তো পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যদি হারবাঙে আসেন, এই হারবাং রেলওয়ে স্টেশনটি আপনারা ঘুরে যাবেন। এটা অত্যন্ত সুন্দর একটি জায়গা, খুবই সুন্দর একটা জায়গার মধ্যে হারবাং রেলওয়ে স্টেশনটি নির্মাণ করা হয়েছে। এখানে ওই দিক দিয়েও হাজার হাজার মানুষের বসবাস, আর এদিকে হলো হাজার হাজার মানুষের বসবাস। এখানে প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ এখানে খুব সুন্দরভাবে বসবাস করে, একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণভাবে এখানে বসবাস করে। তো আর বিশেষ কিছু বলছি না, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।